এর লাগি তো মসজিদের ইয়ান দিতে, বাড়ির ইয়ান দিতে দাড়ি পাকনা মানুষ বালা মানুষ তুকাই দিন না চাইও সুদহারা মদহারাইতে হারাইও না বেড়াত পড়বা। হ্যাঁ, একজন সুদহারা মদহারা এক মানুষ, এটা আমি সাপোর্ট করি, কিন্তু তাই হারাম খাস করেন এটা তো আমি কখনো সাপোর্ট করতে পারবো না। পারবা নি আপনারা মাতুন না? আমার ভাই বালা মানুষের বালা গুণ একবারে দুনিয়া তো আছে, কবরও আছে, হাসরের মাঠও আছে। এর লাগি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মাফি চাওয়া লাগবো। আল্লাহর মুদত, আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই। একবারে ফাইনাল সবে লেখে রাখুক আমরা, আল্লাহর দয়া মায়া ছাড়া আমরা চলার কোনো লাইন নেই। যাই হোক, আল্লাহর জমিনও এই অঞ্চলে এক মসজিদ থাকায় এই মসজিদের কেন্দ্র করিয়া আজকের এই মজলিস হইছে। যদি মজলিস এই মসজিদ হইতো না, তাহলে এই এলাকার কত মানুষের মনের মাঝে এই মজলিসের কথা জাগিয়া উঠল আমি জানি না, আপনারা করতে পারেন। আল্লাহর ঘরের উসিলায় এক মজলিস খাই খাইছে, আর এই মজলিসে আমরা এই উপস্থিত হইতাম পারছি, এটা বহুত বড় সৌভাগ্যের ব্যাপার। আপনার এলাকাটা আমি ধারণা মতে দেখলাম ফ্লাড এফেক্টেড এরিয়া, বলা নাই? আল্লাহর কোন মনসা এই দিনও আল্লাহ হুকনা রাখরা, বারিশের সিজনও আল্লাহ আইলু উপরে দিয়ে বুড়াইয়া আরো কিবা উপরে তুলটা। আমরা অনেক সময় মিডিয়া ফোনের মাধ্যমে খবর পাই আপনারা এলাকার জলটা বেশি থাকে নিচা জায়গা, এটাও আল্লাহর এক পছন্দ। এর লাগি আল্লাহর মেহেরবানি অঞ্চল এই জামে মসজিদের কেন্দ্র করিয়া আজকের এই মজলিস কায়েম হইল, আর এই মজলিসও আমরা আইতাম পারছি। আবার একবার শুকর আদায় করি, ফরক কেন আলহামদুলিল্লাহ। আমি একটা আয়াতে করিমা পড়েছি আপনার সামনে। এই আয়াতে করিমা হইল কোরআনে করিমর সূরা নূর 36 নম্বর আয়াত। পুনরায় আবার তিলাওয়াত আমি করতে বাধ্য হইলাম। ওয়াবাদু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফি বুয়ুতিন নাজিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফীহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফীহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে কিছু গরাইন আছে, কিছু গরাইন তোরে আল্লাহর যাতে বড় করার অর্ডার দিলাইছো, পারমিশন দিছেন আল্লাহ সমুন্নত রাখার। কোন গরাইন আমরা রাখবো? আইয়ুযকারা ফীহা ইসমুহু, যে গরর মাঝে রব্বুল আলামিনের জিকির আজকারের নাম লওয়া হয়। ইউসাব্বিহু লাহু ফীহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। আর আল্লাহ জানেন সকাল আর বিকাল যে গরর মাঝে আল্লাহর তাসবিহ পড়া হয়। বুঝা গেল আয়াতের মাঝে কিছু গরাইন তোরে বড় করার নির্দেশ আইছে, তবে ওই জাতি গড় যে গড় সকাল বিকাল আল্লাহর তাসবিহ পড়া হয়, যে গড় আল্লাহর জিকির আজকার করা হয়। এই আয়াতের পরে 38 নম্বর আয়াতের মাঝে আল্লাহর যাতে জানাই, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এই জমিনের মাঝে কিছু বেটাইন আছেন, পুরুষ আছেন, রিজাল আছেন, যে রিজাল হলে কারবার করেন, তিজারত করেন, বেচা কিনা করেন, কিন্তু আল্লাহর যাতে জানায় তোর বেচা কিনা তিজারতে আল্লাহর জিকির তো কি তারা রে আলাদা রাখে না। জমিনও কিছু বেটাই না, আমরা মানুষ আছি, ব্যবসা করি, ক্রয় বিক্রয় করি, কিন্তু আল্লাহ তারিফ করিয়া কইতরা কিছু মানুষ আছে এরার বেচা কিনা ক্রয় বিক্রয়ে আমার জিকিরটা কি তারা হরে না। সুবহানাল্লাহ কইতে পারবেন? মানুষে বেজুতে মাতিলে মানুষ বেজার হয়। এখন কোন সময় এসার জমাতো আমরা কত মানুষ হরি কইলাম, আর কত মানুষ ওয়াজের মজলিসের তালিক না থাকিয়া বাজারও বড় খাবাত রইলাম, পাপড় খাবাত রইলাম। ইনো তো এই ওয়াজের মজলিসও আমার মনে হয় না অন্য ধর্মের কোন মানুষ আছে মাতুক কেন এইখান দিয়ে হইয়ার না। কেউ মিডিয়াত হইতে পারে 3টি কৃত গিয়ে হুজুর কি বললেন, কিন্তু গোটা যত জায়গা তো ওয়াজ হয়
প্রত্যেক ওয়াজ 60 বছর মানুষ দোকান লইয়া থাকে তখন নিনে না। আগে আমি দেখছি, আমার নিজের দেখা আছে, ছোট হরুতে নমাজের টাইমে বইয়া থিয়া বড় মানুষ জমাত হইতে আমি নিজে দেখছি। ওলা একটা দিন আসলো মানুষের নমাজের লাগি মজা আসলো, কিন্তু এখন এই মজা কমায় মানুষ। এইটা মানে অনেক মানুষ আমরা আছি আর আমরা মাথা থেকে না আছে নিজে আমরা নমাজ এখানে আছি না নাই তাও সন্দেহ আছে মানুষের, বোঝা যায়। এই জমিনে গজব হইতো না তো রহম কিলা হইতো, এই ওয়াজ দিয়ে কথা নাই। যে কোনো ওয়াজ ওইটা এক দুইটা আপনি গিয়ে পাইবাই না, কিন্তু আফসোস লাগে আজকের ওয়াজের উসিলায় বা আজকে যত জায়গা তো ওয়াজ চলে, যেমন আমি সিনিয়র যদি হই ও ওয়াজের উসিলায় অনত আজ মানুষে এক মানুষে 5-7 হাজার খামাইবাই না, কিন্তু খামানি লইল হে আল্লাহ তান যদি গুণগান থেকে হরিয়া থাকি তে তো এই খামানিটা বেকার হয়ে যায়। আপনি খামাইছেন সাময়িক আপনার আরাম হইব, কাল দুকাই দিতে পারে। আর আল্লাহর গুলামি করিয়া যদি আপনি 5 টাকাও 5,000 টাকা 5 টাকাও কামাইন, এটার দাম আল্লাহর কাছে অনেক বাড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলছেন এই জমিনের মাঝে এমন কিছু মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্য করেন, ক্রয় বিক্রয় করেন, কিন্তু আল্লাহ তারিফ করিয়া করেন তারার বেচা কিনায়, তারার ক্রয় বিক্রয় আমার জিকির থাকি তারারে হরাইয়া রাখে না। ওয়া ইকামিস সালাত আর নামাজ কায়েম করা থাকি তারারে হরাইয়া রাখে না। ওয়া ইতাইজ যাকাত আর যাকাত আদায় করা থাকি তারা কখনো হরিয়া থাকে না। সুবহানাল্লাহ। এরা খারাপ, এই যে যারা আল্লাহ তারিফ করতে আল্লাহ এরা খারাপ। করিম সত্তার হাবিজ ওতা যেটা মানুষের নাম আছেন ওতা নিনা। يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। আমার আল্লাহ জানাই ও জাতি মানুষের লাগিয়া ইটা মানুষের তারার ক্রয় বিক্রয় তারার নামাজ কায়েম করা থাকি যাকাত আদায় করা থাকি হরাইয়া রাখে না। এই জাতি মানুষ কারা মানুষ বলে ও বুড়ো মানুষ, এ বুড়ো মানুষে আগে দিয়ে আমরা একটা দিন আর এই দিন রে মানুষে ডরায় আনেওয়ালা একটা দিন আছে, এই দিনটা ইটা মানুষে ডরায়। এই দিন কেন কোন দিন? তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। ইটা মানুষে ওই দিন রে ডরায়, এমন একটা দিন আগে দিয়ার যে দিন আমরা চৌকার অন্তরে আপনার আমার ব্যাপারে ফাল্টি মারি দিব। সুবহানাল্লাহ। আল্লাহ জাত যে জাতে চোখ দি মাথাইবা দিল দি মাথাইবা। আর এই আয়াত আল্লাহ কইরা ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, যেদিন চৌকার দিলে ফাল্টি মারে। আমরা তো আইজ অনেক বাদ জিনিস দেখিয়া বাবা যদি জিকাইন তুই তা কষলে নি, আমি সাক্ষী রেডি করে বললাম না 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 আমি তা করছি না, বাঁচি গেলাম বাবার কাছ থেকে। কিন্তু কিয়ামতের দিন আপনি এই চোখটাকে বাঁচতে পারত না, হে চৌকে সমস্ত ডিটেলস আল্লাহর কাছে হইয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া নয়ন এর লাগে চোখ আর দিল পবিত্র রাখা, বাউন্ডারির ভিতরে রাখা বহুত বড় একটা ইজতিহাদ করার দরকার। যে সাহেব পারত না, আমি তো একজনে পারতাম না, আল্লাহর কাছে মাফি চাওয়া লাগবে। রাসূলুল্লাহ অন্য উদ্দেশ্য কইরা বনি আদমের জিনা লেখকে তো আপনি বাস্তা খিলা। এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সরকার দিলে এদিন বাল্টি মারবো, এই দিন দিলে তা মানুষের ডরায়, এটা মানুষের তারিফ করছেন আল্লাহ। তারা বেচা কিনা করে, ক্রয় বিক্রয় করে, কিন্তু তারা বেচা কিনা ক্রয় বিক্রয় আল্লাহর জিকির নামাজ কায়েম থাকে তারা হরিয়া রয় না। সুবহানাল্লাহ। আসেন জানি বহু মানুষ রাত্রে গাড়ি লোড দিতরা, কিন্তু তার ফজর মিস নাই। আমি নিজে দেখছি আস্থা রাত কর্ম করে রাত্রেও খড্ডা, কিন্তু আমরা বহুত আছি এসার বাদে হুতিয়া ফজরও যাইয়া না পড়িয়া। কিন্তু আল্লাহর ইহসান তারার উপরে, মায়া তারার উপরে। আল্লাহ এত দয়া করছেন যাদের দিল রহম ডালিয়া দিছেন, আল্লাহর হেদায়েতের রাস্তা তারাও পাইছে। পবিত্র কোরআনে করিমের মাঝে এই যে আয়াতে করিমা আমি পড়িলাম, এই আয়াতের ব্যাখ্যার মাঝে লেখরা মসজিদ রে আল্লাহ জমিনও বড় করার পারমিশন দিলা, কিলা বড় করতা। এখন আপনার গাঁও তামরার গাঁও মনে করুক মসজিদও আছে 5 কথা, ই গাঁর সেরা মানুষ মসজিদও গেলে কি ওই যান 7 কথা।
আরো 2 কাতার দেখা যায় মানাস জায়গা নাই, ডাইনে নাই, বাউয়ে নাই, মনে করি নৌকা উঠানো রাং বিছাইয়া, তেরফাল বিছাইয়া বা চোখ বিছাইয়া ফুরি ফুরা। ও আল্লাহ কইতরা ও যদি আরো 2 কাতারের জায়গা দরকার হয় সেইখানে আরো বড় করতা। সুবহানাল্লাহ। ডাইনে দি করইন, বাউয়ে দি করইন, সামনে দি করইন, পিছনে দি করইন। এই অর্ডার আল্লাহ দিলেছেন কোরআনে করিম যে মসজিদ রে আপনি সমুন্নত রাখতা, বড় রাখতা, একতলা হয় না দুতলা করতা, এটা জায়েজ আছে। তবে এটা মানুষ দেখাইবার লাগে না, আল্লাহরে ডাকিবার লাগে। সুবহানাল্লাহ। আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মাসাজিদ বিদুয়ারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আম্মা জান আয়েশা কইছেন আমরা নবী গাউয়ে মসজিদ বানাইবার পারমিশন দিলেইছেন। কিয়ামতের দিন আমরা যদি আল্লাহরে কই আল্লাহ আমার বাড়ি থেকে কয় কিলোমিটার দূরে মসজিদ আসলো আমি যাইতাম পারছি না, এখানে কই আপনি আমি ছুটতে পারতাম না, এর লাগি গ্রাম মসজিদ করা, এর লাগি তো গ্রামের মসজিদ বানাইলে কিতা হয়, ইউনিটি বোঝায় থাকে। গ্রামের মসজিদে জমাতর তাবেদারি থাকলে প্রত্যেকের সাহস এখানো থাকে, মহব্বত থাকে, এখানে খবর লওয়া যায়। পবিত্র কোরআনে কারীমের অপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সূরা জিন 18 নম্বর আয়াত। আল্লাহ কইন জমিনের তো মাসাজিদ আছে, এটার মালিক হইলা আল্লাহ, এটা আল্লাহর লাগি। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ খানায়ে কাবা তানগর সম্পর্কে ভিন্ন আয়াতের মাঝে ভিন্ন ভিন্ন আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় সূরা হুদ 26 নম্বর আয়াতের মাঝে আল্লাহ জানায়, ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ। আল্লাহ সূরা হুজুর 26 নম্বর আয়াতের মাঝে আল্লাহ জানায়, স্মরণ করো দুনিয়ার মানুষ ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাম রে আমি আমার খানা কাবা ঘরের বিটা মেফাকিয়া দিছিলাম। কোকানা সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের মেফাকিয়া বিটা জায়গা সিনাইয়া দিছেন ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ। তাই নিজে কইতরা এই কথা আমরা স্মরণ করতাম। আজকে 2025 ইংরেজি টেলিটিগ্রি 3 ডিগ্রি গ্রামও বসিয়া পৃথিবীর জমিনে যে কোনো স্থানে বইয়া আপনি আমি ইয়াদ করতাম এটা আল্লাহর অর্ডার, যে আল্লাহ তান গোর ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম রে কিতা কইছিলা, মেফাকিয়া দিছিলা, জায়গা সিনাইয়া দিছিলা। সার্কুল অফিসে গেলে আপনারা মেফ বার করই, এই মেফ গুড়ি টুকাইলে দেখবা আল্লাহর কোরআন থেকে আইছে। হোকা সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে কারীম আল্লাহর যাতে জানাই, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود। يا الله খুতরা স্মরণ করো, ইয়াদ রাখো দুনিয়ার মানুষ, যখন আমি আমার কাবা গড়ে মানব জাতির লাগি আমি বারবার আইবার জায়গা বানাইলাম। কোনা সুবহানাল্লাহ। হজ গেলে একবার গেলে আল্লাহর বাড়ি একবার দেখলে মানুষের জিও বাড়ি যায়। বহুত মানুষ আছে দূর বা বাড়িতে গিয়ে কিতাব হতির, বহুত মানুষের কন্যা নিয়ে আবেগর ঠেলায় বলে আল্লাহ যদি আমার তান ঘরের খাদিম বানাইয়া হন তাতে বহুত লাভ হইল। এই মক্কা মদিনার আলাদা দাম আছে আল্লাহর কাছে, হরমেরও আলাদা ইজ্জত আছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। জেলাখান আমরার দেশের মসজিদের জায়গা, এই জায়গার আলাদা দাম আছে। আপনার বাড়িতে কি হাজার হাজার গুণে কেন দাম বেশ। জায়গা তসদ্দর আলী মুসদ্দর আলী খেউ দিয়েছেন, পিলার বানাইছেন। কোন হিন্দু বেটার ঘরের সিমেন্ট হইতে পারে, মুসলমান বেটার ঘরের রড হইতে পারে, হিন্দু বেটার বাট্টার ইট হইতে পারে। কত কত জায়গাতে কত সামান আমরা আনি লাগাই, আর কিন্তু হেরান হইয়ার আমরা মালিকানা আমরা আল্লাহ। সুবহানাল্লাহ। কিতা বুঝবাইলা অত সম্মানী এক জাত। আমরা ইট বইয়া পাথর বইয়া বা কুয়ারি থেকে পাথর আনিয়া বা শাটারিংয়ের তক্তা আনিয়া বা মেস্তরি একদিন সাপ দিয়া এখানে সাপ দিয়া নিয়া কেন আল্লাহর কাসা লইলিয়া। সুবহানাল্লাহ। এটা কি বড় সৌভাগ্য জমিন আছে। আমার ভাই হল ও আল্লাহ পাক রব্বুল আলামিনে এই আয়াতে করিমাটা 125 সম্ভবত
কোরআনে কারীমের 127 128 এটা আয়াতের মাঝে আল্লাহর তানগরের কথা আছে। যে আয়াত আমি তিলাওয়াত করলাম এই আয়াতের তরজমা হইল স্মরণ করে দুনিয়ার মানুষ ওই সময়ের কথা যখন আমি আমার কাবা গড়তে মানব জাতির লাগি আমি বারবার এইবার কেন্দ্রবিন্দু জায়গা বানাইলাম। এক মানুষ ইলা আছে জীবনে 10 বার 12 বার 20 বার 30 বার 40 বার হজ করছে নীলা পাইছে গপ পাইছে। উমরা তো যাইতরা মানুষ বছরে বছরে ও তো টানি নখেনে এইনো আল্লাহ বলছেন জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস। হোয়াট ইজ দ্য মিনস অফ মাসাবাতাল লিন্নাস? আল্লাহ কইছেন মানব জাতির লাগিয়া আল্লাহর ঘর হইল আইবার যাইবার কেন্দ্রবিন্দু। ইয়াদ রাখোকা মানব জাত হইতে সময় মানব জাত হিন্দু ভাইয়েনো হামাই গেছে, অন্য ধর্মর ভাইয়েনো হামাই গেছে, মিজোরামর মিজু ভাইয়েনো ঢুকে গেছে, বাগানোর কুলি ভাইয়েনো ঢুকে গেছেন, খ্রিস্টানও ঢুকে গেছেন, ইহুদিও ঢুকে গেছেন। সব মানব জাত, মানব জাত হইতে সারা মানব জাত। কিন্তু ইনো আল্লাহ ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল মুমিনিন মুমিনাত মাসাবাতাল ইনসান এটা কিচ্ছু কইছেন না, মানব জাত খানে কইলা। তার মানে আজকে যদি কোন এক মানুষ অন্য ধর্ম থেকে মুসলমানি ধর্ম কবুল করে আর হে কলিমা পড়িয়া মুসলমান হয় আর কালকে তার ডকুমেন্ট ঠিক হয়ে যায়, ফরুকু যদি উমরার ভিসা লাগায় তে হেও হজ হইতে পারবো। সুবহানাল্লাহ, হে যাইতে পারলো নেই আগে যদি আমরা ধর্ম তাইতো না তে যাইতে পারলো নেই। এর লাগে আল্লাহ ইনো না ইনসাফি করছেন না বলে আমার গোর খালি আমার মুমিনগুলোরে আমি দিয়া। আল্লাহ এই আয়াত কইছেন গোটা মানব জাতির লাগি আল্লাহ গোর হইল বারবার আইবার কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ জানায় ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আর স্মরণ করো দুনিয়ার মানুষ ওই সময়ের কথা যখন আমি মাকামে ইব্রাহিম রে নামাজের জায়গা বানাইবার অর্ডার দিলাম। মাকামে ইব্রাহিম হইল ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানোর জায়গা, ইব্রাহিম স্ট্যান্ডিং প্লেস। ইব্রাহিম দাঁড়াইছিল একটা পাথরের উপরে, একটা কাঠের উপরে। ও কাঠও বানি আল্লাহর ওয়ালা পছন্দ লাগছে। কালামুল্লাহ শরীফ ইব্রাহিম আলাইহিস সালামের কাঠের কথা পাথরের কথা তুলিয়া ধরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা বহুত মানুষ আছি না নি বলে আমার বাজানি পালন করইতে আমি রই না, আমার উস্তাদ ইফিয়ার বইবা আমি বইতাম না, ইলা একটা আদব আছে না নি মানুষের মাঝে। তো ইব্রাহিম আলাইহিস সালামে যে খাটও বই আল্লাহর ইট লাগাইছিল আল্লাহর ঘর, ও খাট পৃথিবীর কোন এমএলএ মন্ত্রী মিনিস্টারে নাই, স্বয়ং আল্লাহ সম্মানিত হয়েছেন। সুবহানাল্লাহ। আজ যদি ওলা আপনার আর মসজিদ আমরা মসজিদ কেউ যদি খাম করতে কোনো খাট ব্যবহার করে সেই খাটেরও দাও আল্লাহর কাছে থাকবো। সুবহানাল্লাহ। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। স্মরণ করো মানুষ ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম মুসাল্লারে আমি নামাজের জায়গা বানাইবার অর্ডার দিছিলাম। ইখানোর তাফসীরুল ইকরাম মাকামে ইব্রাহিম নামাজের জায়গা আমরা পাইলাম কিলা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটিতরা। আর ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আসলা। হযরত ওমর ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমরা মাকামে ইব্রাহিম জায়গা ওখানটারে যদি নামাজের জায়গা বানাই লইতাম। হযরত ওমরে আল্লাহ নবীর খেদমত খোয়া শেষ করতে দেরি হইছে। আমার আল্লাহ উমরের দিলের মুআফিক আয়াত নাযিল করিয়া কইছেন ও দুনিয়ার মানুষ আজ থেকে তুমি তাইনি মাকামে ইব্রাহিম রে নামাজের মুসাল্লা বানাইলা। আসদাকুল কওলি ওহুয়া হযরত উমর। ওলা সঠিক মাতমাতিতা হযরত উমরে আল্লাহর আইনের লগে বয় দিতা। সুবহানাল্লাহ। আমরা দেশ বহুত উমর আলী আছে বিড়ির বান্ডালে ডর আর হি উমরে ওলা মাতিতা আল্লাহর আইনের লগে মাত বয় দিতা। সুবহানাল্লাহ। উত্তর রাসূলুল্লাহর কাছে কইছেন ওখান থেকে আমরা নামাজের জায়গা বানাই। আল্লাহ উমরের দিলের মুআফিক আয়াত নাযিল করেছে। আরো আছে আয়াতে করিমা 21টা 22টা। হযরত উমরের দিল ওলা আল্লাহর কাছে পছন্দ হইছে আর ওলা হযরত উমরের সঠিক মাতমাতিতে পারতা যেটা আল্লাহর আইনের লগে বলতো। বারবার কথাটা হই আর সুবহানাল্লাহ। আমরা তো ওলা যদি পারি না তো কমসে কম তো চলার চেষ্টা করতাম না মাতুক কেন আমার ভাইরা। তারপরে আল্লাহ বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল
আন তাহিরা বাইতি লিত-তাইবিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। এবারে আল্লাহ বলেন, স্মরণ করো দুনিয়ার মানুষ ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম ইসমাইলকে আমার ঘর পবিত্র করার নির্দেশ দিছিলাম। খানা কাবা কত ইজ্জতি জায়গা। ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ আর ইসমাইলকে কইছিলাম ওখান পবিত্র করো। কইতরা দুই নবী রে আল্লাহ শিলচর কইতরা না। আল্লাহ ওই সময় তান ঘর পবিত্র করার নির্দেশ দিয়েছেন দুইজন নবীরে, বাহ বেটা বাবা ইব্রাহিম আর ছেলে ইসমাইল। কার লাগি পবিত্র রাখতা ইব্রাহিম? লিত-তাইবিনা, যারা তাওয়াফ করে তাদের জন্য, ওয়াল কাইমিনা, এবং দাঁড়িয়ে, ওয়াল আকিবিনা, মুশাব্বাহ আয়াত সূরা হজর যেটা ওটা তুই কাইমিন, আর এই যে আয়াতে করিমা যেটা পড়ছি এটা তুই আকিবিন। এবং যারা ইতিকাফ করে তাদের জন্য, ও নবী ইব্রাহিম ইসমাইল তুমি এদের জন্য আমার গড়ে পবিত্র রাখো। আর কার লাগি বলে ওয়ার রুকআইস সুজুদ, এবং রুকু সিজদা যারা করে তাদের লাগিয়া। ও সুবহানাল্লাহ, রুকু করছেন নি সামান্য আগে এশার নামাজ? জি সিজদা আসলো কিছু হুজুর তেনে মাত কইয়া আমরা এশার নামাজ রুকু সিজদা আসলো। তে এই দুইটা ছাড়া নামাজ আছে নাই কি? অন্য ধর্মত ও দুইটা ছাড়ায় রুকু ছাড়া নামাজ আছে। এর লাগে আমরা শিলমারি কইছেন রুকু সিজদা যারা করে তাদের লাগি মসজিদের ঘর পবিত্র রইতো। সুবহানাল্লাহ। ইয়াতের ব্যাখ্যাত লেখরা খ্রিস্টান বা ইহুদি ধর্মের মাঝে তারারও নামাজ আছে, কিন্তু তারা নামাজের রুকু নাই। আমাদের রুকুর অর্থ কিটা? বলে আমাদের রুকুর অর্থ হইল বিনয়ী, বিনীত। সুবহানাল্লাহ। আপনারা জলদি বুঝিলিবা, পাঠশালা স্কুলের দরখাস্ত আর হাই স্কুলের দরখাস্ত এত সমান না, সমান নেই। আমরা পাঠশালাত লিখতাম কিটা ছিল শ্রীযুক্ত তিনটি ক্রিয় অমুক স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সমীপে কইয়া আরম্ভ করতাম বিনীত নিবেদন, এই যে আমি আমার বোনের বিয়া থাকার কারণে 3 দিন স্কুলে উপস্থিত হতে পারি নাই। সারা কইবার খেয়াল নাই ও যে বিনীত, ও বিনীতর আরবি হইল রুকু। সুবহানাল্লাহ। বিনয়ী, সিনসিয়ারলি, অর্থাৎ রুকুর দ্বারা আল্লাহ তো খুশি হন। জোরে হোক সুবহানাল্লাহ। তুমি রুকু করিয়া যখন আল্লাহর করে সুবহান রাব্বিয়াল আযীম, এত খাসা আল্লাহর লড়াই, আল্লাহ তো খুশ হয়নি রুকুর মাঝে। এর গতিকে আমরা ওলা বিনয়ের সহিত রুকু করার আল্লাহ তৌফিক দিত। হুকান ইজেসাজাত নামাজ আমরা পড়িতাম না, সুন্দর মতে রুকু করতাম। পবিত্র কোরআনে কারীমের অপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইমরান 96 নম্বর আয়াতের মাঝে আল্লাহ জানায়, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না নিশ্চয়, আউওয়ালা প্রথম, বাইতিন ঘর, এই জমিনের মাঝে ইবাদতের ফয়লা যে ঘর আল্লাহ বানাইছেন ইকান হইল মক্কায়, ইকান বরকত লাগাল ওয়া হুদাল লিল আলামিন, এবং এই ঘর হইল গোটা আলমের জন্য হেদায়েত স্বরূপ। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর হইল গোটা আলমের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। আরেকটা বার হুক্কা, গোটা আলমের লাগি আল্লাহর ঘর হইল হেদায়েত। তারপরে আল্লাহ বলেন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। এবারে আল্লাহ বলেন সেই জায়গার মধ্যে আমার নিদর্শনগুলোর মাঝে একটা নিদর্শন আছে। এই নিদর্শনের নাম হইল মাকামে ইব্রাহিম। ওমান দাখালাহু কানা আমিনা, যাইনি এরিয়ার মাঝে আমাই গেছেন, দাখিল হয়ে গেছেন। আমার আল্লাহ জানাইনি মানু আল্লাহর আমানতদারি থামাই গেছে। সুবহানাল্লাহ। মসজিদ আমাইলে তার মানে অত সুন্দর শরীয়তারি মসজিদ আমাইলে মানুষ আমানত আমাই যায়, তার উপরে আর গজব আইতো না, ওলা চলতো। হুকা সুবহানাল্লাহ। কিন্তু এই আয়াতের ব্যাখ্যাত লেখরা হরমর এরিয়া থামাই গেলে আপনি আল্লাহর আমানত ঢুকে গেছেন, আর কিছু হইতো না। আয়াতের ব্যাখ্যাত লেখরা এই হরমর এরিয়া একটা গোছাও আপনি ফেলাইতেন। সুবহানাল্লাহ। কইন না
ওলা ইয়ালতাকিতু লুকতাতাহু, আপনার খেউরের পকেট থেকে কোনো সামান যদি ইনো পড়ে তেইগো আপনি আতল হইতা না। হরমের এরিয়া আমরা গাঁও মসজিদের যদি সামনে টাকা 50,000 পড়ে থেকে তুই মালিকে বাদ দিয়ে ফাইব নি আল্লাহ, আমি আমার মনে হয় ভাই দিব, আপনারা কিতাব বলেন। হ্যাঁ, হরমের এরিয়া কুচ্ছু জিনিস দেবতাই পড়লে খেউরে পড়েতে আপনি যদি দাঁড়াতে জানতে এটা আপনি আতল হইতা না। অতন কি রুয়া ওকারি পাখির বাধা যদি তাকে ইগু আপনি বাংতা না, পাখি থাকলে সায়া হইয়া খাদাইতা না, অত ইজ্জত হরমর। সুবহানাল্লাহ। কইতে কইতে রাসূলুল্লাহ কইছেন হরমর এরিয়া থেকে গাছ নেওয়া নাই। আব্বাস এখন ইয়া রাসূলুল্লাহ ইল্লাল ইজগির, ইজগির গাছ যেগুলো আছে ওগু নিতাম পারতাম না এনি। আল্লাহর নবী এখন যাও ইজগির গাছ নিয়ে গিয়া লিয়ান্নাহু লিকাইনিহিম ওয়া লিবুয়ুতিহিম, কেননা আব্বাসের যে গাছের কথা কইছেন এই গাছ দিয়ে মানুষের চাল চায়, সন গাছ। সুবহানাল্লাহ। হরম থাকি একমাত্র সন কাটিয়ে নিবার অর্ডার আছে, আর গাছ গাছালি কিচ্ছুই না কাটা নাই, গাছ কাটিয়ে নিতা না। অত ইজ্জত হইল হরমের এরিয়ার। আল্লাহর হাবিবে ফরমায়েন এই হরমের এরিয়ার যুদ্ধ করা হারাম। যেদিন আল্লাহ আসমান জমিন পয়দা করছে এদিন থেকে আল্লাহ হরমের এরিয়ার যুদ্ধ করা হারাম আল্লাহ ঘোষণা দিলেইছে। কিন্তু আমি নবীর লাগি আল্লাহ একদিন 1 ঘন্টার পারমিশন আল্লাহ দিলেইছেন। সুবহানাল্লাহ। হরমের এরিয়ার যুদ্ধ হারাম, কিন্তু নবী দিয়ে কইরা আমার লাগে আমার আল্লাহ একদিনের পারমিশন দিলেইছিল হারামের মাঝে দিস। সুবহানাল্লাহ। মসজিদুল হারাম বা দুয়াত বা আরবি নিউজে উন্নয়ন জানি হারামাইনিশ শরীফাইন, হারামাইনিশ শরীফাইন। এবার আমার একটা প্রশ্ন আপনারা কাছে, আপনারা জানেন হারাম শব্দ শুয়োর খাওয়া হারাম, শুকর খাওয়া হারাম, জিনা করা হারাম, সুদ খাওয়া হারাম, ওলা যত হারাম আছে এগুন যদি বাদ অর্থে যদি আমরা ব্যবহার করি তে আল্লাহর ঘরের নাম মসজিদে হারাম কেন? হিনো অত বড় মসজিদের জমিনের বড় মসজিদের ঘর, এখানে মসজিদুল হারাম কি বলে তার অর্থ দাঁড়াইলো যেমন মনে করুকা ও জিনিসটা হারাম আপনার লাগে আমার লাগে যদি হয় তাহলে আপনি আমি এগুলো ডাল লইতাম না, মাত্র বুঝাইতাম পারি না, মনে হয় লইতাম নি না। জিনা করাটা হারাম, আপনি আর আমি সারা জিনা তাকে দূরই রইতাম। তার মানে হারাম শব্দের শাব্দিক অর্থ হইল পবিত্র। সুবহানাল্লাহ। আপনি বাদ কাম করছেন না, আপনি শুধু খাইতেন না, এটা শুধু আমার লাগে হারাম, আপনার লাগে হারাম, জিনা করা হারাম, আমি এগু হারাম বলি এগুর ডাল রইলাম না, এগু তাকে আমি রইলাম পবিত্র। অর্থাৎ হারাম আর শাব্দিক অর্থ পবিত্র। সুবহানাল্লাহ কইতে পারবেন না? বাদ জিনিস যেটা হারাম আছে ইটারে অ্যাভয়েড করিয়া রাখা, অর্থাৎ এটা থেকে আপনি বহু পবিত্র রইতা। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে কারীম আল্লাহর যাতে জানাই সূরা তাওবার মাঝে আল্লাহ এমন একটা মসজিদের ঘটনা কইছে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরা, যারা মসজিদে দিরার বানাইছে আল্লাহ এখন এরা কুফরি করছে, ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন, আর মুসলমানের মধ্যে তারা এই মসজিদ দিয়া দরবার করছে। কোরআন কইতরা এক মসজিদে দরবার করেছে, মুসলমানের মধ্যে দুইটা পাঠ ধরেছে, আর তারা এই মসজিদ বানাইয়া তারা কিতা করছে? অস্বীকার করছে। ওয়াইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলহু মিন ক্বাবল, যে মসজিদে অতরাম করাইছে কেন আল্লাহ কইতরা এই মসজিদের মেইন বিল্ডার যে এই বিল্ডারটা তারা যদি জিজ্ঞানি হয় এই বিল্ডারের ইগো হইল মূল ইসলাম আল্লাহ এবং আল্লাহ রসুলের মূল তাকে দুশ্মন, পয়লা তাকে হে আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করে। যদি তারা জিজ্ঞানি হয় কেন তুমি বানাইলে কেমনে, তখন উঠিয়া উত্তর দে ওলা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, আল্লাহর কসম কইয়া কয় না রে বাবা আমরা ইরাদা ভালো ছাড়া বাদ নাই, এখানে মসজিদ বানাইছে। আর আল্লাহর যাতে কইন ইউন হাবুলি মিথ্যা কথা। এই আয়াতের ব্যাখ্যা দেখলে দেখবা এই জমিনের মাঝে এখন মসজিদ আসলো, যে মসজিদ হইল ক্ষতির মসজিদ। আমরা তো জানি মসজিদে মানুষ লাভ করে, আল্লাহ যে মসজিদের কথা কইতে এখানে হইল ক্ষতিকারক মসজিদ। কিতা মসজিদ? ক্ষতির মসজিদ।
আমরা তো জানি মসজিদে বালা করে, কিন্তু এই ক্ষতির মসজিদের নাম সাইনবোর্ডে লেখছেন তারা মসজিদের দিরার। দিরার শব্দের অর্থ হইল ক্ষতি করডা। তখন এই মসজিদের সামনে দিয়ে রাসূলুল্লাহ যাইতরা তবুকের যুদ্ধ যাইতে সময় তারা কইতরা, ও নবী, আমরা আপনি আপনার সাহাবীও বলিয়া আমরা সাহেব নামাজ পড়িল। আর এই মসজিদে কিন্তু মাইর করাইছে, এই মসজিদে মুসলমানের মাঝে দুই পাট ধরাইছে, এই মসজিদে কিতা করছে, মুমিনগুলোর মাঝে পাট ধরাইছে, এবং যারা বানাইছে এইগুলো অস্বীকারী। আবার এই মসজিদের সামনে উবাইয়ে তারা দাওয়াত দিতে আল্লাহর নবীরে, আপনি আমরা মসজিদে নামাজ গান পড়ি লোকা মাঠটা বুঝবা। আল্লাহর হাবিব গেছেন গিয়ে যুদ্ধ, যাইতে নামাজ পড়িছেন না, আইতে সময় আল্লাহর নবীর এটা নাইতে সময় হয়তো রাসূলুল্লাহর মনের মাঝে আসলো নবী দিয়ে নামাজ পড়িতা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অ্যাডভান্স জানাইয়া দিলাইলা, লা তাকুম ফীহি আবাদা। ও নবী, আপনি তারার মসজিদে গিয়া নামাজ পড়া দূরের কথা, নবী আমি আল্লাহ ঘোষণা করলাম আপনি তারার মসজিদে উবাইবা না। সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন নামাজ পড়া দূরের কথা, আপনি তারার উবাইবা না। লা তাকুম ফীহি আবাদা, ইউ উইল নেভার স্টপ। কোনো মানুষের কন্যা নি আপনি যদি গাওয়ালি হিসেবে কোন যদি ইনু উবাইস না, আর গাড়ি করে যদি কোন বলে কোনদিন ইনু উবাইস না, মানে লা তাকুম ফীহি আবাদা। আবাদা আল্লাহ নবীরে কইছেন আপনি কোনদিন ইনু উবাইবা না, নামাজ দূরের কথা। সুবহানাল্লাহ কইতা না? এখন তো ঘটনাটা তো মসজিদ, এখন আয়াত আইলো আল্লাহ নবীরে আল্লাহ কইতে আপনি মসজিদে উবাইবা। যদি বাদ বাকি আল্লাহ বিশ্লেষণ না দেন তাহলে আজকের যুগে আমরা বিভ্রান্তি পড়লাম। মনে আল্লাহ এক আয়াত কইছেন মসজিদে উবাইতাম, বুঝা যাননি। এর লাগে আল্লাহ বাদে ভাঙ্গে দিকরা লা মাসজিদুন জিজালাত তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন লাহাক্কু আন তাকুমা ফীহি فيه رجال يحبون أن يتطهروا। আল্লাহ কইল নবী আপনি ওই মসজিদে গিয়ে উবকা অধিক উপযুক্ত হইল এই মসজিদ আপনার লাগিয়া। যে মসজিদ খান যেদিন বানানি হয়েছে এদিন তাকে যে মসজিদ আল্লাহর দরবারও গ্রান্ট হয়েছে, আল্লাহ রেজা মন্দির উপরে যে মসজিদ খাড়া, ও নবী আপনি সেই মসজিদে গিয়া খাড়া কাকো না। সুবহানাল্লাহ। কোন মসজিদ গ্রান্ট হয়েছে? আয়াতের ব্যাখ্যাত লেখরা মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। হিজরত করিয়া যাওয়ার পরে আবু বকরের সঙ্গে নিয়ে সর্বপ্রথম যে মসজিদের ঈশান দিয়েছেন রাসূলুল্লাহ, সেই মসজিদের নাম হইল মসজিদে কুবা। এখানে আল্লাহ আয়াতের মাঝে ইনো আরেকটা লাভ আমরা পাইলাম যে আল্লাহ কইরা এখন মসজিদ গ্রান্ট হয়ে গেছে। আর ব্যাখ্যাত দেখা যায় যে মসজিদ গ্রান্ট হয়েছে এই মসজিদের ইয়ান দিয়েছেন কে বলে আমরা নবী। সুবহানাল্লাহ কইনা আল্লাহ নবী যে মসজিদের খুঁটা গাড়িছেন গুতুলিয়ে দরবার সুলাইমান আলাইহিস সালাম তো লাঠি খাই ফেলাই দিলেন, আর আমার নবী যে মসজিদের ইয়ান দিছেন আল্লাহ সাক্ষী দিয়া কইরা এই মসজিদ আমি আল্লাহ গোসল সুবহানাল্লাহ। এর লাগি তো মসজিদের ইয়ান দিতে, বাড়ির ইয়ান দিতে দাড়ি পাকনা মানুষ বালা মানুষ তুকাই দিলেন না, চাইও সুদহারা মদহারাইতে হারাইও না, বেরাত পড়বা। হ্যাঁ, একজন সুদহারা মদহারা এক মানুষ, এটা আমি সাপোর্ট করি, কিন্তু তাই হারাম খাস করেন এটা তো আমি কখনো সাপোর্ট করতে পারবো না। পারবানি আপনারা মাতুন না। আমার ভাই বালা মানুষের বালা গুণ একবারে দুনিয়া তো আছে, কবরও আছে, হাসরের মাঠও আছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল ও হইল এই মসজিদ হইল মসজিদের দিদার। যখন আল্লাহ নবীরে আল্লাহ কইলা আপনি ইনি উবাইবা না, আল্লাহ নবী বুঝাইলিছেন মসজিদ এখান তো নমাজর না, এখান শিকারের মসজিদ। কির মসজিদ? ও নবী দিয়ে দুইজন সাহাবীরা কইছেন, ও দুইজন সাহাবী তুমি তাড়াতাড়ি যাও, ও মসজিদ ওখানে আগুন দিয়ে জ্বালাই গেল। ও মনে রাখুন জানি পৃথিবীর ইতিহাসে আল্লাহর এই জমিনের মাঝে মসজিদ আগুন দিয়ে জ্বালানি হয়েছে, এই মসজিদের নাম হইল মসজিদের দিদার। এখানে রাসূলুল্লাহ অর্ডার করছেন ওখানে জ্বালাইয়া থিও। এবং এখান তো আমরা বানিয়ে আয়াত বানিত শুনলাম যে এই মসজিদও আপনি উবাইবেন, আর আল্লাহ আগরে এত কইছেন এখানে ক্ষতির মসজিদ। আর এখান বানাইয়া যারা বানাইছে এরা কুফরি করছে আর মুসলমান দিয়ে মাইর করাইছে, যে বানাইছে গিয়ে কসম খাইয়া কয় তার ইরাদা বালা, আর আল্লাহর কাছে কোন কোন হাবুলি মিছা মাত বুঝা যাননি। আমার ভাই হল এখন আল্লাহর কাছে
ও আয়াতের পরের আয়াতের মাঝে জানাইরা আফামান উসসিসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়র। আল্লাহ কইতরা ও দুনিয়ার মানুষ, আমি যে মসজিদ গ্রহণ করছি, আমি আল্লাহর রেজামন্দির যে মসজিদ খাড়া আছে ওখান বালা না না। আম্মাল উসসিসা বুনিয়ানাহু আলা শাফা জুরফিন হারিন ফানহারা বিহি। আল্লাহ জানাই না ও মসজিদ বালা যে মসজিদের তলে গাত আছে আর উপরে তারা মসজিদ বানাইছেন, অর্থাৎ খালোর ফারো। মুসলমানও নামাজ আমাইবা, মুসলমান নামাজ আমাইলে তারা তো আল্লাহর কুদরতি কদম সজদা দিবা। আগে দিয়ে করে দি চাইতা নাই, তারা ও শিকারে মসজিদ বানাইছিলা। কোন মুসলমান ডে নমাজের দাওয়াত দি হারাইবা আর করে তাকি আইয়া হয়তো মুসলমান ডে মারতে মারতে একবারে মসজিদ চল হইয়া পানিত পড়ে যাইবা। আল্লাহর যাতে জানাই ন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যে মসজিদ গছিছি ওখান বালা নিনা, যে মসজিদ গাতর বারো বানানি হয়েছে ওখান বালা। কোন খান বালা? আপনারা মনে হয় আগ্রাইতা সিন্নি পাইছেন, এর লাগে মাটিতে বেশ আরাম পাইতেন। কই আর কোন মসজিদ ভালো হইল? তারা যেখান ক্ষতির লাগি বানাইছে ওখান না, আল্লাহ যেখান গছিছেন ওখান। আপনারা খুব কেন সুবহানাল্লাহ ও কিতো হইল এখানে কইতে পয়সা লাগছে। ফলে মনে করছেন হিন্দুস্তান থেকে কবরিস্তান দিয়ে গিয়ে কিতেন। আমার ভাই হল এর লাগে মসজিদের ইতিহাস, মসজিদ সম্পর্কে আমি নাই সারা দেশের আলিম হলে দুনিয়া খালি আমরা যে গ্রাম মসজিদ বানাইছি এটার আলোচনা করুন, সারা জিন্দেগিও আলোচনা করলে শেষ করতে পারতাম না। আমার ভাই হল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল পবিত্র কোরআনে কারীমের উপর আয়াতের মাঝে জানাই এর চাইতে বড় জালিম কে যে মানুষটা মসজিদে মানুষের নামাজ পড়তে বাধা দেয়। ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, এর চাইতে বড় জালিম আর কে আছে যে মসজিদে মানুষ যাইতে বাধা দেয়, মসজিদে ইবাদতে যাইতে বাধা দেয়। নাউযুবিল্লাহ কইতা না। আমার ভাই হল বুজুর্গ হল দোষটা তো বাজি গেছে। আর আপনারা দুনিয়ার বেজান ওয়াইজ হল আছেন। আমার একটা অনুরোধ ঘোষলা ওগুন মনে আমার একটা অনুরোধ করছেন, আমার যে হযরতে দাওয়াত দিয়েছেন